হয় কারো বৃষ্টি ভালো লাগে বা কারো বৃষ্টি একদমই ভালো লাগে না, কিন্তু বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমাদের গৃহিণীদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আজ কি রান্না করব, কি খাবো। তো যখন বৃষ্টি পড়ে তখন হচ্ছে আর কোনো কিছু চিন্তা করা লাগে না, খিচুড়ি হচ্ছে মাস্ট। সকালবেলা উঠে দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো ইচ্ছে করছে অনেকদিন খিচুড়ি খাই না, আজ খিচুড়ি রান্না করি। আমার সরষের তেল দিয়ে পোলাও চাউলের খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিটা শিখেছিলাম আমি আমার বড় খালার থেকে। একদিন আমি খালার বাসায় গিয়েছিলাম, সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খালা পোলাও চাউল দিয়ে খিচুড়ি রান্না করেছে। তো সেই খিচুড়িটা যে আমি খেয়েছি আমার এখনো মুখে লেগে আছে। তো তার জন্য আমি যখন আমার মন খুব বেশি ভালো থাকে এবং খিচুড়িও খেতে ইচ্ছা করে, তখন আমি সবসময় পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করি। আর আমার মাকে আমি সবসময় দেখেছি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করতে। তো সবসময় ভাতের চাল দিয়ে খেতে খেতে মাঝে মধ্যে যখন পোলাও চাল দিয়ে খিচুড়িটা খাওয়া হয় তখন মনে হয় যেন খিচুড়িটা অনেক অনেক বেশি মজা হয়েছে। তো আমার মতো কার কার পোলাও চাউলের খিচুড়ি পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে খিচুড়ি রান্না করার জন্য ফার্স্টেই তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চালে ডালে মিক্সড করে ধুয়ে নিব। এখানে আমি মুগের ডালটা ব্যবহার করেছি। খিচুড়ির মধ্যে মুগের ডালটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে চালটাকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আমার চাল ধোয়ার সময় যেটা হয়, আমি কয়েকবার ধোয়ার পরও আমার কাছে মনে হয় যে এখনো ময়লা পানি বের হচ্ছে। তো যে পর্যন্ত পরিষ্কার পানি বের না হতে থাকে তো এই পর্যন্ত আমি অনেকবার ধুতে থাকি। আমার মতো এরকম কে কে করেন? তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। এখন মশলার মধ্যে আমি সবগুলো চাল এবং ডাল দিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আমি সকাল সকালই রান্না করে ফেলি। আমার কাছে মনে হয় যেন সকালবেলা রান্না করলে সারাটা দিন অনেক বেশি সময় পাওয়া যায় এবং অনেক কিছু করা যায়। তো খিচুড়ির মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো পানিও দিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আর আজকে খিচুড়ির সাথে আমি খাবো ভাজা ডিম এবং সাথে থাকবে কিন্তু আচারও। ডিম ভাজার জন্য নিয়ে নিলাম 2টা ডিম। আর আমার হচ্ছে অমলেট করার সময় পেঁয়াজ ভালো লাগে না, আর আমি এমনিতেও মরিচ খাই না, আমার মরিচ পছন্দ না। তা আমি শুধু লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে ডিমটাকে ভেজে নেব। তো এটা হচ্ছে কাইন্ড অফ স্ক্রাম্বলের বড় ভার্সন। তো এখানে ডিমগুলোকে খুব ভালো মতো আমি ফাটিয়ে নিলাম। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো মতো গরম করে ডিমগুলোকে ছেড়ে দিলাম। তো এখানে আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমটাকে উল্টিয়ে নিয়ে ডিমটাকে আমি সমান ভাগে ভাগ করে দিলাম। যদিও আবার কখনোই সমান হয় না, একটা ছোট বড় হয়েই যায়, তো কি আসে যায়। তো অন্যদিকে হচ্ছে খিচুড়িটাকে বেড়ে নিলাম। তো খিচুড়ির সাথে কিন্তু গরুর মাংস অনেক বেশি ভালো লাগে। যদিও বা আমি আজ গরুর মাংস রান্না করেছি, কিন্তু গরুর মাংসটা হতে হতে অনেক বেশি সময় লাগবে, খিচুড়ির সাথে আর খেতে পারবো না। তার জন্য ভাবলাম ডিম এবং আচার দিয়ে চালিয়ে দেই। এই আচারটা যে আমি কবে বানিয়েছি একা একা খাই, তার জন্য শেষও হয় না। তো আমার মতো আজ কে কে খিচুড়ি রান্না করেছে এবং খিচুড়ির সাথে গরুর মাংস, মুরগির মাংস নাকি ডিম না ভর্তা কোনটা ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।